যারা আজকে ঘর ছাড়া, যারা আজকে বাড়ি ছাড়া, তাদের কারো ঘরে এই ঈদের আনন্দ নাই। আপনারা আমরা সকলেই জানি যে আজকে একটা জগদ্দল পাথরের মতো ৫ই আগস্ট একটি জবরদখলকারী সরকার, একটি অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার বাংলাদেশের ক্ষমতাকে কুক্ষিগত করেছে এবং আজকে ক্ষমতাকে কুক্ষিগত করবার পর এই অবৈধ সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন যে, "আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ আমরা রাখবো না। সকলেই আমরা একই পরিবারের সদস্য। আমরা সকলে একসঙ্গে বাস করব।" আ এবং সেই আহ্বানকে আজকে বলা যায় যে নেহায়েতই একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং আ যার কারণে আজকে হিংসায়, প্রতিহিংসায় এবং আ বিরোধী মতের সমস্ত মানুষকে নির্যাতন করা, নিষ্পেষণ করা, তাদের উপর আ পা আ জগদ্দল পাথরের মতো চেপে বসা, তাদেরকে হত্যা করা, তাদের ঘরবাড়ি ছাড়ানো, তাদের ঘরবাড়ি লুট করা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা এবং সবশেষে এই জাতি প্রত্যক্ষ করল ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক বাড়ি, যেই বাড়ি থেকেই মূলত বাংলাদেশের আ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস রচিত হয়েছিল। সেই বাড়িকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হলো এবং তার সঙ্গে সারা বাংলাদেশব্যাপী আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সেদিন ভেঙে চুরে চুরমার করে দেওয়া হলো। এমনি অবস্থায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মী তাদের নিজ ঘরে, তাদের নিজ পরিবার পরিজনের সঙ্গে আজকের এই ঈদ তারা করতে পারছে না এবং ঈদ তাদের জন্য আজকে একটা বেদনাদায়ক দিন হিসেবেই তাদের কাছে উপস্থিত হয়েছে এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতা কর্মীর সঙ্গে আমার কথা হচ্ছে সকলের সকলের মুখেই আজকে বিষাদের ছায়া, সকলের মনেই আজ এই আ যেই অবৈধ সরকারের এবং এই সরকারের যেই সমস্ত আ বেনিফিশিয়ারি এবং যারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অত্যাচার নির্যাতন করছে, তাদের মধ্যে এক ধরনের নোংরা আ এবং এই আক্রমণের ফলে কেউ তাদের নিজ জায়গায় গিয়ে ঈদের শরিক হতে পারছে না এবং ঈদের আনন্দটুকু ভোগ করতে পারছে না। সুতরাং আজকের এই দিনে এই ঈদের দিনে বাংলাদেশের ইতিহাসে নতুন করে একটা কলঙ্কের ইতিহাসই রচিত হলো। একটা বেদনার জায়গাই তৈরি হলো এবং এই শত লক্ষ কোটি আওয়ামী লীগের নেতাকর্মীর আজকের এই দিনে তাদের কোনো কিছু দিয়েই সান্ত্বনা দিবার নয়। কারণ বছরে একটা দিন ঈদ আসে। সুতরাং সেই ঈদের যেই আনন্দ, সেই আনন্দ থেকে তারা বঞ্চিত হলো কেবলমাত্র একটা ফ্যাসিবাদী স্বৈরশাসক এবং অবৈধ আ গ গণধিকৃত অসাংবিধানিক সরকারের এই নানান অত্যাচারের কারণে। সুতরাং তাদের উদ্দেশ্যে বলবই যে আজকে আমাদের ঈদের এই আনন্দ আমরা ভোগ করতে পারলাম না। কিন্তু সেই দিন বেশি দেরি নয়, যেদিন বাংলাদেশের মানুষ এই অবৈধ সরকারের পতনকে নিশ্চিত করে আবার বাংলাদেশের মানুষের প্রতিটি ঘরে আগামী ঈদের আনন্দের বন্যা বইবে এবং সেই দিনে সকলেই এই ঈদের আনন্দ আমরা সমানভাবে ভাগ করে সেই আনন্দ উদযাপন করব। জি, এখানে একটু সংযুক্ত করছি যে আপনারা এর আগেও বিরোধী দলে ছিলেন কিংবা আপনাদের সময়েও বিএনপি বিরোধী দলে ছিল। এইবারের মতো এত দুর্বিষহ অবস্থা কি এর আগে কখনো আপনার রাজনৈতিক সময়ে আপনারা শিকার হয়েছিলেন বা আপনারা দেখেছেন? দেখুন আমাদের আওয়ামী পরিবারের রাজনৈতিক জীবনে বহুবার বিপর্যয় নেমে এসেছে, বহুবার। এমনকি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিষ্ঠুরভাবে হত্যা করবার পরেও আমরা সেই দুর্বিষহ অবস্থা দেখেছি।
কিন্তু সেদিনেও কিন্তু সেই সময়েও কিন্তু এই ধরনের কি বলবো যে একটা তগলিকি কাণ্ড আমরা প্রত্যক্ষ করি নাই। এবং সেই সময়ও কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা যতই কষ্টে থাকুক, যতই তাদের সংগ্রামের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হোক না কেন, তারপরেও অন্ততপক্ষে ঈদের দিনে এই ধরনের প্রতিহিংসা বা এই ভয়ংকর একটা ভীতিকর পরিস্থিতি সেদিনও ছিল না। সেদিনও সকলেই অন্ততপক্ষে ঈদের দিনটা এবং সকল পর্যায়ের উৎসবের দিনটা তারা সেদিন উদযাপন করতে পেরেছিল। কিন্তু আজকে সেই দিনটা এই সরকারের আ আমলে অনুপস্থিত এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আজকে হাহাকার এবং সারা বাংলাদেশের আকাশে বাতাসে এই হাহাকারের ধ্বনি। জি, আমি শেষ আপনি আগেই বলছিলেন যে আপনার একটু সময় কম। আমি শেষ করতে চাই একটি প্রশ্ন দিয়ে যে এই মুহূর্তে যারা ক্ষমতায় চেয়ারে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, তো তারা একটি বলছেন যে নির্বাচনের জন্য তাদের উপরে চাপ আছে, কিন্তু নির্বাচনের সময় নিয়ে তারা এক সময় এক কথা বলছে। আবার বিএনপি মাঝে মধ্যেই তারা বলছে মুক্তিযুদ্ধের ঐতিহ্য, মুক্তিযুদ্ধকে রক্ষা করার কথা বলছেন। তারা নির্বাচনে একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন। কখনো আপনাদেরকে নিষিদ্ধ করার কথা বলা হয়, নিশ্চিহ্ন করার কথা বলা হয়। তো যদি আপনাদেরকে নিষিদ্ধ করা হয় আনুষ্ঠানিকভাবে, সেটি করা সম্ভব কিনা? আর এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়, এরকমও যদি কোনো ইনিশিয়েটিভ নেয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগের জন্মের পর থেকেই এই দলের নেতৃত্ব, এই দলের নেতা কর্মী সকল পর্যায়ের শুভানুধ্যায়ী তারা অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে এসেছে এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতি দীর্ঘ ২৪ বছর লড়াই সংগ্রাম করবার পরে এবং প্রতিটি আন্দোলন সংগ্রামের বাঁকে জীবন পর্যন্ত বাজি রেখে এই দল লড়াই করেছিল এবং অবশেষে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশমাতৃকা স্বাধীন হয়। আমরা একটা স্বাধীন পতাকা পাই, আমরা স্বাধীন একটা মানচিত্র পাই এবং আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশের এই একটা নতুন স্বাধীন দেশ হিসেবে সকলের কাছেই সমাদৃত হয়েছে, সকলের কাছেই স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে। কিন্তু এই সামগ্রিক পর্যায়ের কোনো সময়েই আওয়ামী লীগ তাদের শত অত্যাচার নির্যাতনের মুখে কখনো দমে যায় নাই, কখনো আপোস করে নাই এবং কখনোই তারা তাদের সংগ্রামের মাঠ থেকে দূরে সরে যায় নাই। কিন্তু আজকে অবশ্যই আমি বলবো যে আমাদের জন্যে একটা মহা দুর্যোগের দিন, মহা দুর্যোগের সময় এবং এই অবস্থায় বাংলাদেশ আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করতে চায়, আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায়, আমি বলবো যে মূলত তারা বোকার স্বর্গেই বাস করে। এই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও সম্ভব হবে না, নিশ্চিহ্ন করাও সম্ভব হবে না। এই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের অতীত ঐতিহ্য থেকে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে এবং আমাদের এই গৌরবান্বিত যেই ইতিহাস, সেই ইতিহাসের আলোকেই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মানুষের কাছে, বাংলার মানুষের পাশে তারা থাকবে এবং এই দলকে কেউ কখনো নিশ্চিহ্ন করতে পারবে না। আর যদি এই যে আর নির্বাচনের কথা আর শুরু হচ্ছে, নির্বাচনের কথাটি যেটি বলেছেন, দেখুন আজকে বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই বিশ্বাস করে এবং তারা বোঝে যে এই অবৈধ ইউনূস সরকারের নির্বাচন দেওয়ার কোনো ধরনের পরিকল্পনাই মাথায় নাই এবং নির্বাচনকে বেহাত করার জন্যে, নির্বাচনকে বিলম্বিত করবার জন্যে নানান বাহানায়, নানান ছলনায় আজকে তারা সময় প্রলম্বিত করছে এবং সংস্কারের নামে নানা ধরনের মূলা এই জাতির সামনে দিয়ে মূলত
অনির্বাচিতভাবেই এই দখলদারিত্বের যেই কি বলে দখলদারিত্বের যেই বেনিফিট তারা ভোগ করছে, এই ক্ষমতার স্বাদ তারা গ্রহণ করছে, এই ক্ষমতার স্বাদ থেকে তারা সরে দাঁড়াবে না এবং কখনোই তারা নির্বাচন দেবে না। এবং এটি আজকে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার যে নির্বাচন নিয়ে তালবাহানা, নির্বাচন নিয়ে নানা ধরনের ছলনা, নানা ধরনের কুমতলব এই সরকার করে যাচ্ছে এবং তাদের এই নির্বাচন দেবার কোনো পরিকল্পনাই তাদের মাথায় নাই। এবং এদের এদের অধীনে এদের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য হবার কোনো কারণও নাই। সুতরাং এই সরকার নির্বাচন তো দেবেই না এবং এদের অধীনে নির্বাচন হবার কোনো গ্রহণযোগ্যতা পাবে না এবং এদের অধীনে আমরা নির্বাচনকে কখনোই গ্রহণ করব না।